হ্যালো মাহমুদ, ফার্স্ট অফ অল ওয়েলকাম টু যোদ্ধা। তো একটু নিজেকে ইন্ট্রোডিউস করো যে তোমার ডাব্লিউবিজি এর র্যাঙ্ক কত ছিল আর তোমার ওভারঅল প্রিপারেশন স্ট্র্যাটেজি আজকে এই ভিডিওতে শেয়ার করো, যাতে যারা যারা নেক্সট ইয়ার ডাব্লিউবিজি দিচ্ছে তাদের হেল্প হয়। হ্যালো এভরিওয়ান, আমার নাম হচ্ছে মাহমুদ হাসান। আমি নদিয়ার কল্যাণীতে থাকি। আমি 2023-এ যাদবপুরের ইউনিভার্সিটিতে আসি ডাব্লিউজে এর মাধ্যমে। তো কোনো রকম কোচিং কি অ্যাডমিশন নিয়েছিলে নাকি কোথা থেকে পড়াশোনা? না, আমি কোনো রকম কোচিং এর অ্যাডমিশন নিইনি। আমি যেখানে থাকতাম আলামিন মিশন বর্ধমান, ওখানেই ক্লাসের পাশাপাশি দু একটা এক্সট্রা ক্লাস দেওয়া হতো কম্পিটিটিভ এক্সামের জন্য, যেরকম নিট বা ডাব্লিউজেই বা জেই মেনের জন্য, ওগুলোই করেছি। আর বইয়ের যে পিওয়াই কিউ গুলো থাকতো কম্পিটিটিভ এক্সামের, যেরকম ডাব্লিউজেই জেই মেনের বইয়ের বইয়ের শেষে ওইগুলো নিয়ে পিওয়াই কিউ থাকতো লাস্ট 10 ইয়ার্স এর, ওইগুলো করতাম প্র্যাকটিস। আচ্ছা, তো তোমার কি ফিক্সড টার্গেট ডাব্লিউবিজিই ছিল নাকি জেই মেন্স টার্গেট করেছিলে? আমার জেই মেন্স টার্গেট ছিল, আইআইটি টার্গেট ছিল, কিন্তু আইআইটির ফর্মটা আমার রিজেক্ট হয়ে যাওয়ার জন্য আরেক বছর কোচিং নিচ্ছিলাম। তার মাঝখানে ডাব্লিউজে রেজাল্টটা পাবলিশ হয়েছিল, সেখানে যাদবপুর হয়েছিল বলে আমি এখানে চলে এসেছি। আচ্ছা, এখন তুমি যাদবপুরে কোন আমাকে অনেক ব্রাঞ্চে আছো? মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ওকে। আচ্ছা, নেক্সট আরেকটা কোশ্চেন জিজ্ঞাসা করবো যে জেই মেন্স আর ডাব্লিউবিজি দুটো পরীক্ষার মধ্যে যদি কম্প্যারিজন করি তো কোনটা টাফ আর কোনটা ইজি, আর কি মনে হয় ওভারঅল? এক্সামের বেসিস দুটো এক্সামই সহজ নয়, টাফ কিন্তু। টাফ বলতে সেরকম নয়, প্র্যাকটিস করলে অবশ্য সেটাকে ক্র্যাক করা যাবে। এখন যদি আমি যদি কোন কোশ্চেন কতটা হার্ড সেই অনুযায়ী সেই বেসিসে যদি কথা বলি, তাহলে জেই মেনটা বেশি হার্ড। জেই মেনের কোশ্চেন গুলো বেশি টাফ হয়। কিন্তু জেই মেনের পার কোশ্চেনের পিছনে প্রায় 2.5 মিনিট সময় পাওয়া যায়, 2 থেকে 2.5 মিনিট, সেখানে ডাব্লিউজেই তে 1 মিনিট পাওয়া যায়। সেই জন্য ডাব্লিউজে কোশ্চেনের টাইমে শর্ট পড়ে, কিন্তু জেই মেনের টাইমে শর্ট পড়ে না। জেই জেই মেনের কোশ্চেন গুলো হার্ড। আচ্ছা আচ্ছা। আর ওভারঅল তোমার ম্যাথ, ফিজিক্স আর কেমিস্ট্রি তিনটের মধ্যে কোনটা ডাব্লিউবিজিতে ইজি মনে হয়েছে আর কোনটা বেশি টাফ মনে হয়েছে? ফিজিক্সটা সব থেকে ইজি মনে হয়েছে, আর ম্যাথসটা টাফ মনে হয়েছে। আচ্ছা, যদিও আমার ম্যাথটাই সব থেকে বেশি পারি আর ম্যাথসটাই ফেভারিট, তবুও ম্যাথসের থেকে ফিজিক্সে বেশি অ্যান্সার করে এসেছি। অ্যান্সার করেছো, আচ্ছা। তো একটু জাস্ট এটা বলো যে স্টার্টিং থেকে ম্যাথ, ফিজিক্স আর কেমিস্ট্রি তিনটেরই মানে তোমার প্রিপারেশন স্ট্র্যাটেজি কী ছিল? মানে আমি বলছি না যে ডেফিনিট ডাব্লিউবিজেই বা জেই মেন্সের জন্যই, মানে জাস্ট তোমার ওই যে সাবজেক্টের যে নলেজ সেটা প্রথম থেকে তুমি কিভাবে পড়তে, কীরকম বই পড়তে বা রেগুলার কীরকম তোমার মানে স্ট্র্যাটেজি কী ছিল? সব থেকে যেটা বড় ফ্যাক্টর, সেটা হচ্ছে সেলফ স্টাডি। সেলফ স্টাডির মাধ্যমে অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়। অনেক বেশি সেলফ স্টাডি করতে হবে, আমিও অনেক করতাম। আর পাশাপাশি অনেকগুলো বইও পড়তাম, যেরকম ফিজিক্সের মানে কোন একটা চ্যাপ্টার করার পর তারপর ফিজিক্সের ইররলেস ফিজিক্স দিয়ে সেই চ্যাপ্টারটা, কেমিস্ট্রি চ্যাম্পিয়ন কেমিস্ট্রি দিয়ে সেই চ্যাপ্টারটা। ম্যাথসে সেরকম কোনো আলাদা বই ছিল না, কারণ যে বইটা মেন ছিল এসএন দিয়ে, ওই বইটাতেই অনেকগুলো কোশ্চেন ছিল, ওই বইটা থেকেই প্র্যাকটিস করতাম। সেলফ স্টাডিটাকেই মেন ফোকাস করছি। আচ্ছা, কোনো রকম ইউটিউবের প্লেলিস্ট বা কোনো কোচিংয়ের কোনো ভিডিওস এগুলো দেখেছো কি? সেরকম ভাবে একটা থেকেই যে করবো এরকম কোনো ভাবনা ছিল না, তবে মাঝে মাঝে কোনো চ্যাপ্টারের প্রবলেম হলে সেটা করতাম। আচ্ছা, সেটা করতে, আচ্ছা। আর নিটের জন্য অ্যাপিয়ার হয়েছিলে নাকি? অ্যাপিয়ার হয়েছিলাম, বা ওটা আমার টার্গেট ছিল না। আচ্ছা, টার্গেট ছিল না, ঠিক আছে। আরেকটা কথা বলো যে ডাব্লিউবিজি ধরো যদি স্টার্টিং থেকে কেউ পড়তে চায়, তাহলে কি 11-12 এক্সামের সাথে পড়াটা পসিবল? আর পড়লে কি সেটা খুব টাফ হবে নাকি 1 ইয়ার ড্রপ নেওয়া যেতে পারে, কি মনে হয়? 11-12 পড়তে পড়তে ডাব্লিউজির কোচিং নেওয়াটা খুবই বেশি বুদ্ধিমানের কাজ, কারণ এক ইয়ার ড্রপ নেওয়াটা, ড্রপটা না নেওয়াই বেশি ভালো। যদি রানিং এ ঢুকে যাওয়া যায় তাহলে সেটা সব থেকে বেশি ভালো হবে। আর 11-12 পড়ার সঙ্গে সঙ্গে ডাব্লিউজির কোচিং নেওয়াটা খুব একটা কঠিন কিছু কাজ নয়। আচ্ছা, কঠিন নয় খুব মানে একটা ম্যানেজ এক্সট্রা করা সময়। যেতে পারে। হ্যাঁ, অবশ্যই আচ্ছা ম্যানেজ করা যেতে পারে। আচ্ছা, আমাদের যে 12-এর এক্সামিনেশন হয় মানে এইচএস এর যে কোশ্চেন্স ধরো, ম্যাথের ধরো বা ফিজিক্স ধরো বা কেমিস্ট্রি ধরো, আর ডাব্লিউবিজি যে কোশ্চেন হয়, দুটো স্ট্যান্ডার্ডে কি ডিফারেন্স আছে? এইচএস বোর্ডের সঙ্গে ডাব্লিউজেই ডাব্লিউবিজির, হ্যাঁ। বোর্ডের মাঝে মাঝে এইচএস এ তো ডাব্লিউজেই কোশ্চেন, পুরোনো ডাব্লিউজেই কোশ্চেন গুলো রিপিট আসে মাঝে আচ্ছা, মাঝে, কিন্তু দুটোর স্ট্যান্ডার্ডের কিছুটা পার্থক্য আছে। ডাব্লিউজেই অবশ্যই একটু হায়ার ম্যাথস একটু থাকে। হায়ার, আচ্ছা ঠিক আছে। ফিজিক্স মানে কেমিস্ট্রি তো একই। কেউ যদি এইচএস এর জন্য ভালোভাবে পড়েও থাকে তারপরেও তাকে ডাব্লিউবিজির জন্য একটু যেন মানে কোথাও না কোথাও ডাব্লিউবিজি ডেফিনিট হ্যাঁ, পড়াটা ভালো। আচ্ছা, এরপর নেক্সট তোমাকে কয়েকটা কোশ্চেন আমি জিজ্ঞাসা করবো সাবজেক্ট ওরিয়েন্টেড, যে ম্যাথের ইম্পর্টেন্ট চ্যাপ্টারসগুলো কি কি সেটা একটু বলো। ম্যাথস এর ইম্পর্টেন্ট চ্যাপ্টার অবশ্যই প্রবাবিলিটির কথা বলবো আমি।
পারমুটেশন কম্বিনেশনের কথা বলবো, আর এরিয়া আন্ডার দ্য কার্ভ ওই চ্যাপ্টারটার কথা বলবো। আর যে চ্যাপ্টার যেমন ফাংশন রিলেশন, এই চ্যাপ্টার গুলো এই ডিরেক্ট এই চ্যাপ্টার থেকে কোশ্চেন কম থাকে, তবে অন্যান্য এই চ্যাপ্টারের উপর বেস করে অন্যান্য চ্যাপ্টারের সঙ্গে কোশ্চেন থাকে। কিছু কিছু কোশ্চেন থাকে যেরকম 2-3টে চ্যাপ্টার কম্বাইন করে, সেগুলোর মধ্যে এই ফাংশন রিলেশন এইগুলো সম্বন্ধে কনসেপ্ট থাকতে হয়। ম্যাথসে এরকম গেল, আর ফিজিক্সের তো 11-12 যেগুলো বেসিক সার্কুলার মোশন, তারপরে আরো যেগুলো বেসিক চ্যাপ্টার গুলো রয়েছে ওগুলো কনসেপ্ট থাকলে তারপর এবার অন্যান্য চ্যাপ্টারের ম্যাথস গুলো বা নিউমেরিক্যাল গুলো করা যাবে। আর আচ্ছা, আচ্ছা, কেমিস্ট্রি তো সেরকম ভাবে বলা যাবে না, সবগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা। মানে কেমিস্ট্রি কিছু স্কিপ করা যাবে না, আর ফিজিক্সে বলছো মোটামুটি কোন কোন চ্যাপ্টারগুলো তবু ইম্পর্টেন্ট ফিজিক্সে যদি একটু বলি, মানে ডেফিনেট যদি চ্যাপ্টার্স দেখি। যেগুলো যেগুলো 11-এ যেগুলো ছিল, 11-এর গুলো হচ্ছে একদম বেসিক্স, আর ফিজিক্সের গুলো হচ্ছে তার অ্যাপ্লিকেশন। আমার 12-এরটা হচ্ছে তার অ্যাপ্লিকেশন। আমার পরে ঠিক এরকম মনে হতো, মানে আমি 11-এ যেগুলো শিখছি 12-এ সেগুলো জাস্ট অ্যাপ্লাই করছি, যেরকম যে কোনো চ্যাপ্টারেই। আর 11-এর সিম্পল হারমোনিক মোশন চ্যাপ্টারটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা, 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 আচ্ছা। মানে এরকম করলে আচ্ছা, ডাব্লিউবিজি এক্সামের আগে যে টাইমটা ফাঁকা পাও ধরো এইচএস পরীক্ষা হয়ে যাওয়ার পর, তো ওই টাইমটাকে কিভাবে ইউটিলাইজ করেছিলে? ওই টাইমে আমি ইউটিউবে ক্লাস করেছিলাম অনেকগুলো, তবে কোনো একজনের কাছ থেকে নয়। বেশ, মানে যখন যার ভিডিওটা মনে হতো যে হ্যাঁ ভালো লাগবে, সেই অনুযায়ী মানে ভিউ দেখে বা রিভিউ দেখে, কমেন্ট থেকে যদি দেখতাম যে হ্যাঁ সবাই বলেছে এই ভিডিওটা ভালো, তাহলে ওই ভিডিওটা দেখে কনসেপ্ট গুলো ক্লিয়ার করে নিতাম। না, এমন নয় যে সব চ্যাপ্টারই করতাম, বেশিরভাগ চ্যাপ্টারে আমার কনসেপ্ট ঠিকঠাক ক্লিয়ারই ছিল, 2-একটা চ্যাপ্টার এরকম ভাবে দেখতাম ভিডিও। আচ্ছা, আর ডাব্লিউবিজি যে লাস্ট 10 ইয়ার্স এর পিওয়াই কিউ হয় সেটা কি করেছিলে? হ্যাঁ, করেছিলাম। মানে ওটা পুরোটাই এসএন দে পুরোটাই বই থেকে করেছিলাম, পুরোটাই কভার করেছো? পুরোটা। তো হ্যাঁ, আসে ওখান থেকে কমন ডাব্লিউ জেই, আসে? জেই মেন, জেই অ্যাডভান্স সবটাই করেছিলাম। হ্যাঁ, ওখান থেকে কোশ্চেন কমন আসে, পাওয়া যায়? হ্যাঁ, কমন আসে না, তবে অনেকটাই কাছাকাছি হতে পারে, যে ভ্যালু চেঞ্জ করে কোশ্চেন ওই টাইপের দেওয়া হলো, মানে বা এটাতে কনসেপ্ট একটা রিপিট কিছু হয়? জিজ্ঞাসা করা হলো, ওটাতে তার একটু কাছাকাছি। আচ্ছা, মানে কনসেপ্ট রিপিট হয়? হ্যাঁ, কনসেপ্ট রিপিট হয়। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, কেউ ধরো নেক্সট বা একদম ডাব্লিউবিজি 2025-এর জন্য প্রিপেয়ার করতে চাইছে, তারা হয়তো কেউ এখন 12-এ আছে বা হয়তো কেউ ধরো ড্রপ নিয়েছে, তো তাকে তুমি ওভারঅল একটা কি স্ট্র্যাটেজি শেয়ার করতে চাও যে সেই কয়েক মাসে কিভাবে ভালোভাবে পড়ে যাদবপুরে যে কোনো ভালো ব্রাঞ্চ পেতে পারে? যেহেতু কম্পিটিটিভ এক্সামে এখন সময় কম কম থাকলে, কম্পিটিটিভ এক্সামে পুরো সিলেবাসটা কভার না করে যে চ্যাপ্টার প্রথমে ইউটিলাইজ করতে হবে, যে কোন চ্যাপ্টারের ওয়েট কিরকম, কোন চ্যাপ্টার থেকে কিরকম কত বেশি মার্কস আসছে, সেটা ফার্স্ট 2-3 ইয়ার্স এর অবজার্ভ করে তারপর সেই অনুযায়ী চ্যাপ্টার গুলো করতে হবে। যেরকম ম্যাথসে যে পারমুটেশন কম্বিনেশন বা প্রবাবিলিটি, ওই চ্যাপ্টার গুলো। ফিজিক্সের কিছু রয়েছে, যেটা ম্যাগনেটিক আছে, আরো সিম্পল হারমোনিক মোশন চ্যাপ্টারটা রয়েছে, ওগুলো কিছু পড়তে হবে। কেমিস্ট্রির ইলেকট্রোকেমিস্ট্রি বা এই ধরনের কিছু চ্যাপ্টার গুলো, যেগুলো থেকে ওয়েট বেশি, সেই চ্যাপ্টার গুলো পড়ে আগে নেওয়া ভালো, আগে পড়ে নেওয়া ভালো। ঠিক, ঠিক, ঠিক। তারপর প্রিআইকিউ করলে আই হোপ কি ওভারঅলটা তখন কভার হয়ে হ্যাঁ, যাবে। ঠিক তো। আর আচ্ছা, লাস্ট আরেকটা কোশ্চেন হ্যাঁ, জিজ্ঞাসা করতে চাই যে নেগেটিভ মার্কিং তো একটা ব্যাপার থাকে ডাব্লিউবিজিতে নিশ্চয়ই, যে এই ক্যাটাগরি 3 বা ক্যাটাগরি হুম। 2 তে। তো ওই নেগেটিভ মার্কিংটার সাথে তুমি কি রকম ডিল করেছিলে? মানে তোমার কি নেগেটিভ মার্কিং হয়েছিল বা ওগুলোকে কি ছেড়ে দিয়েছো? কি করেছিলে? নেগেটিভ মার্কিং আমার খুব বেশি হয়নি, কারণ আমার যেগুলোতে খুব বেশি ডাউট ছিল সেগুলো আমি করিনি। আচ্ছা। নেগেটিভ মার্কিং সেজন্য আমার খুব বেশি হয়নি। মানে সাজেস্ট করবে তুমি যে যেগুলোতে শিওর সেই যেন, মানে সেগুলোতে করাই বেটার ভুল হ্যাঁ। হওয়ার থেকে, তাই তো? ঠিক, ঠিক, ঠিক। হুম। ঠিক আছে মাহমুদ, থ্যাঙ্কস এ লট এত কিছু শেয়ার করার জন্য, যাতে আপকামিং স্টুডেন্টসরা অনেক হেল্প পাবে তোমার এই স্ট্র্যাটেজিগুলো থেকে। ইন ফিউচার আরও কানেক্ট হব, ওখানে কিন্তু তোমাকে আরও গাইড করতে হবে স্টুডেন্টসদের।